নমস্কার, এনকে টিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। আজকে আমরা কথা বলবো অসম বিধানসভার হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় ইনিংসের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে। অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকারের এই যে দ্বিতীয় ইনিংস, তাতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে নজর থাকবে এবারের বাজেটে। কারণ 2026 আর 27 সালের বাজেটের মূল লক্ষ্যই হলো 2028 সালের মধ্যে অসমকে 10 লাখ কোটি টাকার অর্থনীতিতে পরিণত করা। জনমুখী এবং উন্নয়নমুখী এই বাজেটে সাধারণ মানুষের উপর অতিরিক্ত কর না চাপিয়ে রাজস্ব বাড়ানো এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করার দিকেই প্রধান নজর দেওয়া হয়েছে। শুক্রবার অসম বিধানসভায় 2026 এবং 27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এবার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বাজেটে কি চমক থাকে সেদিকেই তাকিয়ে অসমবাসী। সাধারণ মানুষের আগ্রহ নিযুত ময়না, অরুণোদয়, বাবু যোজনার মতো এই জনপ্রিয় প্রকল্পগুলিতে। কারণ এই প্রকল্পে বরাদ্দ বাড়বে কিনা সেদিকেই কৌতূহল রয়েছে যারা গ্রাহক তাদের, বিশেষ করে। কারণ এইসব জনমুখী প্রকল্পে সরকার সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে নির্ধারিত টাকা ট্রান্সফার করে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এই জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে নিযুত ময়না। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র ছাত্রীরা টাকা পায়। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা প্রতি মাসে পায় 1000 টাকা, আর স্নাতকের ছাত্রীরা পায় 1500 টাকা প্রতি মাসে। স্নাতকোত্তর এবং বিএড পাঠরতরা প্রতি মাসে পান 2500 টাকা। এবার আসি বাবু প্রকল্পে। কি রয়েছে এই প্রকল্পে? এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য স্নাতকে 1000 টাকা প্রতি মাসে, বছরে সর্বোচ্চ 10,000 টাকা দিচ্ছে সরকার, আর স্নাতকোত্তরে 2000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এই শর্ত হচ্ছে বছরে সর্বোচ্চ 20,000 টাকা পাবেন এই প্রকল্পের আওতায়। এরপর আসছি অরুণোদয় প্রকল্প। অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। রাজ্যের আর্থিকভাবে দুর্বল এবং প্রান্তিক পরিবারের মহিলাদের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় সমাজ কল্যাণমূলক প্রকল্প। এর অধীনে কি কি রয়েছে? যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1250 টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে অসম সরকার। এবার বাজেটে সেই টাকা বাড়তে পারে। 2025-26 অর্থবর্ষে অরুণোদয় প্রকল্পে 5000 কোটি টাকা বরাদ্দ করেছিল অসম সরকার। ভোটের আগে অরুণোদয় প্রকল্পে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অসমের মুখ্যমন্ত্রী। অর্থাৎ ক্রমান্বয়ে এই অরুণোদয় প্রকল্পের টাকা যে 3000 টাকা পর্যন্ত পৌঁছাবে তা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন অসমের মুখ্যমন্ত্রী। এবার বাজেটে বৃদ্ধি পেতে পারে অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণও। ফলে আপনাদের বিশেষ নজর থাকছে এই জনমুখী প্রকল্পগুলির পাশাপাশি একটু দেখা যাক পরিকাঠামো, অর্থাৎ অসমের যে পরিকাঠামো খাতে কোন দিকগুলিতে নজর থাকতে পারে অসম সরকারের বাজেটে। যেমন বৃহৎ পরিকাঠামো এবং সংযোগ প্রকল্প। বিকশিত অসম গঠনের লক্ষ্যে রাজ্যে একাধিক উড়ালপুল, যেমন কাজিরঙা এলিভেটেড করিডোর, শিলচর উড়ালপুর এবং সুড়ঙ্গ নির্মাণের মতো বৃহদাকার পরিকাঠামো প্রকল্প শুরু হয়েছে। এছাড়াও কি কি রয়েছে? রাজ্য জুড়ে বিমানবন্দর, মহাসড়ক এবং জলপথের সম্প্রসারণের ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। প্রযুক্তি নির্ভর সুশাসনেও নজর রয়েছে হিমন্ত সরকারের। দীর্ঘমেয়াদী উন্নয়ন, শাসন ব্যবস্থার স্বচ্ছতা আনা এবং জনসেবা সহজলভ্য করতে মহাকাশ প্রযুক্তি ও ভূস্থানিক তথ্যের সাহায্যে 60-এরও বেশি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেইটার জন্য কি এবার বাজেটে বরাদ্দ বাড়বে সেদিকেও নজর থাকছে। অসমে বিনিয়োগ টানতে এবং কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে প্রায় 1,78 লক্ষ টাকারও বেশি বিনিয়োগের নতুন প্রকল্প এবং উদ্যোগ গ্রহণ করেছে অসম সরকার। এছাড়া এবার যে দিকগুলিতে নজর থাকবে বলে আশা করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি ও শিল্প। মূলত আসামের যে অর্থনীতি তাতে কৃষি এবং শিল্পের মেলবন্ধন যথেষ্ট রয়েছে। আসছে নতুন নতুন শিল্প, বিদেশি শিল্প সংস্থারাও নজর করছে আসামের দিকে। ফলে উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে অন্যতম এই আসামে শিল্পের একটা বড় জোয়ার আসছে তা বলাই যায়। ফলে এবার বাজেটে সেই শিল্পক্ষেত্রে কতটা বরাদ্দ থাকে সেদিকেও নজর থাকছে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠী এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির বিকাশ ঘটানো বিশেষ নজর থাকছে। কর্মসংস্থান, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ জুড়ে প্রতিটি রাজ্যের কাছে, আসামের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান।
রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি করা এবং যুব সমাজকে স্বাবলম্বী করা, এটা হচ্ছে মূল লক্ষ্য রাজ্যের। এছাড়াও বিনিয়োগ কী করে বৃদ্ধি করা যায় সেটাও লক্ষ্য রয়েছে, কারণ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের মতো উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং গভর্নেন্সের প্রসার, পর্যটন এবং পরিকাঠামোতেও বিশেষ নজর রয়েছে আসাম সরকারের। কারণ উত্তর পূর্বের প্রতিটা রাজ্যের মধ্যে অন্যতম হচ্ছে আসাম। ফলে এই আসামে পর্যটনের পরিকাঠামো উন্নয়ন এবং সেক্ষেত্রে বাজেট বরাদ্দটা অন্যতম অঙ্গ, কারণ প্রচুর অর্থ আসে এই পর্যটন খাতে। নতুন পর্যটন নীতি এবং গুয়াহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটির মতো প্রকল্পের মাধ্যমে পরিকাঠামোর উন্নয়নে নজর রেখেছে অসম সরকার। ফলে এই ক্ষেত্রে বাজেট বরাদ্দে কি গুরুত্ব পায় সেটাও দেখার। অসমের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান এই ফ্ল্যাগশিপ স্কিমের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের ব্যবসা এবং স্টার্ট শুরু করার জন্য অনুদান, পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানে জোর দিয়েছেন। শিল্পভিত্তিক প্রশিক্ষণেও বিশেষ নজর রয়েছে এই সরকারের। অসমের যুব সমাজের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করতে জেলা ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং আইটির ক্ষেত্রে প্রসার ঘটানো হবে। এবার আসছি এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, ছোট ব্যবসায়ীদের জন্য আসাম এমএসএমই বিল 2026 রয়েছে, যার ফলে সরকারের আগাম অনুমতি ছাড়াই প্রথম 3 বছর ক্ষুদ্র শিল্প চালু করা যাবে। এই খাতে এবার সরকারের বাজেটে কি রাখে সেদিকেই নজর। অসমের সিংহভাগ মানুষের জীবিকা কৃষির উপর নির্ভরশীল হওয়ায় এই খাতে কাঠামোগত সংস্কারের উপর জোর দেওয়া হতে পারে। এছাড়া কি কি থাকছে? অ্যাগ্রো প্রসেসিং পার্ক, অর্থাৎ কি উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং অপচয় রোধে রাজ্যে ডেডিকেটেড ফুড প্রসেসিং পার্ক এবং বাঁশ ভিত্তিক বায়ো রিফাইনারি স্থাপন। এছাড়াও রয়েছে ডিজিটাল ভূমি রেকর্ড। কি সেটা? কৃষি জমির সুরক্ষা নিশ্চিত করতে ডিজিটাল রেকর্ডে প্রাইম এগ্রিকালচারাল ল্যান্ড বা প্রধান কৃষি জমি চিহ্নিত করার কাজ জোর কদমে চলছে। মহিলা উদ্যোক্তাদের উদ্যমিতা প্রকল্পের আওতায় আনা হচ্ছে, পাশাপাশি মহিলা উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিভাবে? গ্রামীণ নারী এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের আওতায় এনে কৃষি সংক্রান্ত ছোট ব্যবসায় যুক্ত করা হচ্ছে। অসমে পর্যটন শিল্প রাজ্যের আর্থিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে, তাই পর্যটন খাতের আধুনিকীকরণে বিশেষ নজর রয়েছে সরকারের। অসমের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটনকে একটি বড় আয়ের উৎসে পরিণত করার লক্ষ্য নেওয়া হচ্ছে। ফলে এবারের বাজেটে পর্যটনের দিকটাও বেশ গুরুত্ব পাচ্ছে। নতুন পর্যটন আইন রয়েছে, রাজ্য মন্ত্রিসভায় যেটা অনুমোদন পেয়েছে তাতে হোমস্টে, রিসর্ট এবং হোটেলের লাইসেন্স, পাশাপাশি তার গুণমান নিয়ন্ত্রণ আরও সহজ হবে। ইকো ট্যুরিজম এবং হেরিটেজ, কাজিরঙা, মানস এবং মাজুলির মতো ঐতিহ্যবাহী স্থানগুলোতে পরিবেশ বান্ধব বা ইকো ট্যুরিজম পরিকাঠামো উন্নত করা হচ্ছে। পাশাপাশি ট্যুরিজম যখন রয়েছে তখন যোগাযোগ বৃদ্ধিও নজর দিতে হবে। ফলে পর্যটকদের যাতায়াত সহজ করতে সড়ক পরিকাঠামোর উন্নয়ন এবং গুয়াহাটি সহ প্রধান শহরগুলোতে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাসের নেটওয়ার্ক বাড়ানো হচ্ছে। তাই এবার বাজেটে এই সমস্ত দিক নিয়ে হিমন্ত 2.0 সরকারের বরাদ্দ কতটা বৃদ্ধি পায় সেদিকেই নজর থাকছে। নজরে ইউসিসির মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও, কারণ ইতিমধ্যেই অসম বিধানসভায় ইউসিসি বিল পাস হয়েছে। সেখানে বলা হয়েছে একাধিক বিয়ে তো করা যাবেই না, লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ইতিমধ্যেই পেট্রোলে 20% ইথানলের প্রতিবাদ কিংবা পেট্রোলের দাম বৃদ্ধি ইস্যুতেও সরব হয়েছে বিরোধীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাইজর দলের বিধায়ক অখিল গগৈ মুরগি সহ জিনিসপত্র নিয়ে অসম বিধানসভায় হাজির হয়েছেন। ফলে এবার হিমন্ত সরকারের কাছে বাজেট ভালোই চ্যালেঞ্জ। তবে অসমবাসীর একটা বড় অংশের নজর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা প্রকল্পগুলির সরকারি টাকার বরাদ্দ কতটা বাড়ে সেদিকেই নজর। কারণ এই জনমুখী প্রকল্পগুলোতে যেমন মহিলাদের একটা স্বনির্ভরতা আরও বেড়েছে, পাশাপাশি পড়ুয়াদের ক্ষেত্রে যেহেতু সরাসরি টাকা দেওয়ার প্রকল্প চালু রয়েছে, ফলে তারা অনুপ্রাণিত।
তাই আসাম সরকারের একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য, পাশাপাশি টার্গেট 2028, সেই লক্ষ্যে হিমন্ত বিশ্ব সরকারের এই বাজেটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছে অসমবাসী। ফলে শুক্রবারের বাজেটে কোন কোন সম্ভাবনা থাকে এবং কোন কোন দিকে চমক থাকে সেদিকেও নজর থাকছে। আমাদের ভিডিও কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালের ওয়েব পোর্টাল, ইউটিউব এবং ফেসবুকে।